এফওএমসি মিটিং এর রেট কাট হওয়া সত্ত্বেও কেন আমরা মার্কেটে ইনস্ট্যান্ট একটা হিউজ লেভেলের পাম্প দেখতে পাই নাই? অর্থাৎ আমরা কিন্তু অনেকদিন যাবত মার্কেটে লক্ষ্য করতেছিলাম যে একটা হিউজ লেভেলে হাইপ ক্রিয়েট হয়েছে যে 18 সেপ্টেম্বর রেট কাট হতে যাচ্ছে এবং রেট কাট হলে মার্কেট কিন্তু ইনস্ট্যান্ট একটা হিউজ লেভেলে প্রফিট দেবে এবং আলটিমেটলি আজকে কিন্তু 18 সেপ্টেম্বর আপনি দেখতে পাচ্ছেন আজকে কিন্তু এফএমসি মিটিং এ রেট কাট করা হচ্ছে 25 বিবিপিএস, বাট আলটিমেটলি মার্কেটে কিন্তু আমরা ইনস্ট্যান্টলি ওইরকম রিঅ্যাক্ট দেখি নাই। এবং কেন দেখি নাই এই বিষয়টা কিন্তু আমরা আজকের ভিডিওতে একটু ক্লিয়ার করার চেষ্টা করব, যাতে করে আপনি খুব ইজিলি বুঝতে পারেন এফএমসি মিটিং এর কারণে কেন মার্কেটে অত বেশি ইম্প্যাক্ট পড়ে নাই এবং আলটিমেটলি এফএমসি মিটিংটা আসলে কি এবং এটার জন্য ক্রিপ্টো মার্কেট কেন এত বেশি ইম্প্যাক্ট পড়তে পারে এই বিষয়গুলো কিন্তু আজকের ভিডিওতে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। সো বুঝতে পারছেন আজকের ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। সো ভিডিওটা শুরু করার আগে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন এবং ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, অবশ্যই আপনি ভিডিও ডেসক্রিপশন থেকে আমাদের ক্রিপ্টো টিপিএসএল চ্যানেল জয়েন করে নেবেন, কারণ এখানে কিন্তু আপনি ইনস্ট্যান্টলি ক্রিপ্টো মার্কেটের ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল আপডেটগুলো সবার আগেই পেয়ে যাবেন। সো অবশ্যই এখান থেকে জয়েন হয়ে নেবেন। আচ্ছা, রেট কাট হওয়ার পরও আমরা মার্কেটে কেন ইনস্ট্যান্টলি একটা ভালো লেভেলে মুভমেন্ট দেখতে পারি নাই? সো এইটা বোঝার জন্য আমরা চলে আসলাম ফেডারেল রিজার্ভের অফিসিয়াল ওয়েবসাইট এবং দেখতে পাচ্ছেন এটা কিন্তু লাস্ট আপডেটেড সেপ্টেম্বর 18, 2025 এবং ইন্টারেস্ট রেট আপনি দেখতে পাচ্ছেন 4% থেকে শুরু করে 4.25% পর্যন্ত। সো কতটুকু রেট কাট হয়েছে তাহলে? সো এটা কিন্তু আমি আপডেট করে দিয়েছিলাম যে 25 বিবিএস কিন্তু রেট কাট করা হয়েছে এবং আলটিমেটলি কেন মার্কেটে তাহলে ইম্প্যাক্টটা পড়লো না? এবং দেখতে পাচ্ছেন বিটকয়েন কিন্তু উভয় দিকে কিন্তু আপ ডাউন করেছিল, বাট আমরা যদি এখান থেকে একটু স্কেলটা দিয়ে টান দিই তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিটকয়েন জাস্ট আপ ডাউন করলো কিন্তু জাস্ট 1.5% এর মতো কিন্তু আপ ডাউন করেছে। এটা কিন্তু খুবই মিনিমাম, অর্থাৎ আপনি যদি ফিউচার ট্রেডও করেন এখান থেকে কিন্তু আপনি আহামরি প্রফিট বের করতে পারবেন। এবং আপনি যদি এখান থেকে আবার ইথেরিয়ামে চলে আসেন আপনি দেখবেন ইথেরিয়ামে কিন্তু আহামরি পাম্প করেছে এরকম না। সো এইখান থেকে যদি আমি ইথেরিয়াম স্কেল দিয়ে টান দিই তো দেখতে পাচ্ছেন ইথেরিয়ামে কিন্তু মোটামুটি 3% এর মতো রিটার্ন দিয়েছে এবং আপনি ইচ অ্যান্ড এভরি কয়েন কিন্তু দেখবেন যে আহামরি কিন্তু পাম্পও করে না বা ডাম্পও দেয় না। এবং এখান থেকে আপনি বিটকয়েনের ডোমিনেন্স আসলে দেখবেন যে বিটকয়েন ডোমিনেন্স কিন্তু জাস্ট আহামরি কিন্তু কোনো রিঅ্যাক্ট করে নাই। সো এইটা না করার মেইন রিজনই হচ্ছে আমরা সবাই যে এক্সপেকটেশন করেছিলাম যেই পরিমাণ রেট কাট হবে ওই পরিমাণ রেট কাট হয়নি। সো আমরা মূলত এক্সপেক্ট করেছিলাম এখানে 50 বিবিপিএস রেট কাট হবে, বাট আলটিমেটলি কিন্তু 25 বিবিপিএস রেট কাট হয়েছে। সো এই জন্য কিন্তু মার্কেটে তেমন একটা ইম্প্যাক্ট পড়ে নাই। সো মেইনলি কথা হচ্ছে তাহলে মার্কেটে যে লেভেলে হাইপ ক্রিয়েট করা হয়েছিল যে রেট কাট হওয়ার পরে মার্কেট হিউজ লেভেলে পাম্প করবে এবং আমরা জাস্ট ইচ অ্যান্ড এভরি কয়েনকে পাম্প দেখতে পারবো, এটা তাহলে কেন ক্রিয়েট করা হয়েছে? সো এটা বোঝার জন্য কিন্তু আপনার সবার আগে বুঝতে হবে বলতো এফএমসি মিটিংটা কি এবং এফএমসি মিটিং এর কারণে কেন মার্কেটে এত ইম্প্যাক্ট পড়ে, অর্থাৎ এফএমসি মিটিং এ ইন্টারেস্ট রেট কাট হলে কেন ক্রিপ্টো মার্কেটে এরকম লেভেলে ইম্প্যাক্ট পড়ে। সো এটা বোঝার জন্য আমি আপনাকে একটা এক্সাম্পল দিচ্ছি। সো ধরেন ইউএস কোনো ব্যাংকে আপনার $100 রাখা আছে এবং আপনি $100 ভিত্তিতে প্রতি 6 মাস পর পর $10 করে আপনি ইন্টারেস্ট রেট পাচ্ছেন এবং কোনো কারণে যদি ইন্টারেস্ট রেট কাট করা হয় এবং আলটিমেটলি আপনি এখান থেকে প্রতি 6 মাস পর পর যে $10 ইন্টারেস্ট পেতেন সেটা কিন্তু অবশ্যই কমে যাবে এবং দেখা যাবে এটা কিন্তু $8, $9 কিংবা $8.5 কিংবা $7 কিংবা $6 হয়ে যেতে পারে। এবং আলটিমেটলি আপনি তখন কি করবেন? আপনি তখন কোনোভাবেই কিন্তু ওই ব্যাংকে টাকাটা রাখবেন না, কারণ ওইখানে আপনি রেখে আপনি কিন্তু যেই রিটার্নটা পাওয়ার কথাটা কিন্তু আপনি পাচ্ছেন না। সো আপনি কি করবেন? আপনি অবশ্যই রেট কাট হওয়ার কারণে আপনার যে লসটা হচ্ছে এই লসটা রিকভারি করার জন্য কিন্তু আপনি আপনার যে ফান্ডটা সেটা ব্যাংক থেকে তুলবেন এবং তুলে এমন কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করবেন যেখান থেকে হাই রিটার্ন আনা পসিবল, অর্থাৎ আপনি চাইবেন ব্যাংক থেকে ভালো রিটার্ন আপনি আনতে। সো এই জন্য আপনি কোথায় ইনভেস্টমেন্ট করবেন? ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাবে আপনি স্টকে ইনভেস্টমেন্ট করবেন, আপনি ফরেক্সে করবেন কিংবা আপনি ক্রিপ্টোতে করবেন। সো মেইনলি কেন মানুষ ক্রিপ্টোতে বেশি করে বা মেইনলি ক্রিপ্টো মার্কেট কেন এফএমসি উপরে বেশি একটা রিঅ্যাক্ট করে? সো এটার জাস্ট একটাই রিজন, ক্রিপ্টো মার্কেট প্রচুর ভোলাটাইল থাকে এবং ভোলাটাইল মার্কেট মানে কিন্তু হাই রিটার্ন বের করা পসিবল। এবং এই জন্য মানুষ কি করে? রেট কাট হলে ব্যাংক থেকে টাকা তুলে সেটা কিন্তু ক্রিপ্টোতে ঢুকায় এবং ক্রিপ্টোতে কিন্তু মানি ফ্লো হয় এবং আলটিমেটলি ক্রিপ্টো মার্কেট কিন্তু ভালো লেভেলে পাম্প করে। বাট এরকম কম রেট কাট হলে কেন মার্কেটে ইম্প্যাক্ট পড়ে না? সো এটার কিন্তু আরেকটা রিজন আছে, যেটা মূলত হচ্ছে আপনি যে চিন্তা করেন আপনি যখন ব্যাংকে আপনার মানিটা রাখছেন বা আপনার যে ফান্ডটা রাখছেন ওই ফান্ডটা কিন্তু অবশ্যই সেফ, অর্থাৎ ওইটা কিন্তু কমার কোনো চান্স নাই। বাট আপনি যখন স্টক ইনভেস্টমেন্ট করবেন বা আপনি যখন ফরেক্স ইনভেস্টমেন্ট করবেন বা আপনি যখন ক্রিপ্টোতে ইনভেস্টমেন্ট করবেন আপনার কিন্তু ওই ফান্ডটা কমার একটা ভালো রিস্ক আছে। সো এই জন্য ভালো পরিমাণে রেট কাট না হলে কিন্তু মানুষ ব্যাংক থেকে টাকা তোলে না, কারণ ব্যাংকে কিন্তু আপনার টাকাটা সেফ। যদিও আপনি আগে $10 পেতেন এখন আপনি ধরেন $8 পাচ্ছেন, বাট আলটিমেটলি আপনার কিন্তু টাকাটা সেফ, এটা কিন্তু জাস্ট লস করার কোনো চান্স নাই। সো এই জন্য কতটুকু রেট কাট হচ্ছে এটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ।
সো এফএমসি মিটিং হচ্ছে, রেড কাট হচ্ছে, এবং রেড কাট হলেই যে মার্কেট পাম্প করবে এটা কিন্তু না, যার কিন্তু বড় এক্সাম্পল আপনারা কিন্তু এখানে দেখতে পেয়েছেন। অর্থাৎ গতকালকে যে রেড কাটটা হয়েছে, এই রেড কাটে কিন্তু আপনারা বুঝতে পেরেছেন যে রেড কাট হলেই মার্কেট পাম্প করবে, বিষয়টা কিন্তু মোটো এরকম না। সো এই জন্য রেড কাট হলেই যে মার্কেটে পাম্প করবে বা রেড কাট হলেই যে মার্কেট অনেক বেশি পাম্প বা ডাম্প করবে এটা কিন্তু এক্সপেকটেশন থাকবে, বাট অবশ্যই কিন্তু আমাদের এই জিনিসটাও বুঝতে হবে। সো মেইনলি মার্কেট এখন কোন দিকে যাবে, এবং সবচাইতে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি লক্ষ্য করবেন ম্যাক্সিমাম টাইম ম্যাক্সিমাম মানুষ যেই দিকে মার্কেটের ডিরেকশন করে মার্কেট কিন্তু তার উল্টোর দিকে যায়। সো এটাই কিন্তু খুব সিম্পল বিষয়, এই জন্য কিন্তু আমাদের মিনিমাম যে মানুষ চিন্তা করে ওই দিকে আসতে হবে। এখন তাহলে কথা হচ্ছে আমরা কি ক্রিপ্টো মার্কেটে তাহলে ভালো একটা পাম্প দেখতে পারবো না, যেহেতু রেড কাট হয়েছে, এবং আলটিমেটলি যদি পাম্প দিয়ে থাকে তাহলে আমরা বুল রানের জন্য কখন বাই করবো, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনারা অনেকেই আমাকে কন্টিনিউয়াসলি মেসেজ করতে আছেন যে বুল রানের জন্য কি এখন বাই করবো কিনা। সো আমরা যদি একটু বিটকয়েনের চার্টের ভিতরে চলে আসি এবং এখান থেকে বিটকয়েনের 4 ঘন্টার ক্যান্ডেল ওপেন করি। সো 4 ঘন্টার ক্যান্ডেল আপনি দেখতে পাবেন বিটকয়েন কিন্তু রিসেন্টলি জাস্ট 1,07,000 থেকে অলমোস্ট জাস্ট 1,16,000 থেকে 17,000 ভিতরে আপ ডাউন করতেছে। অর্থাৎ মার্কেট কিন্তু আমাদেরকে প্রচুর পরিমাণে বোরিং করে রাখতেছে। সো বাট আমরা যদি এখান থেকে আরেকটু চার্টটাকে ক্লোজ করি তাহলে আপনি দেখতে পাবেন বিটকয়েনের 4 ঘন্টার ক্যান্ডেলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিটকয়েন কিন্তু মোটামুটি ডাউন ট্রেন্ডের দিকেই আছে। বাট আলটিমেটলি আপনি যদি বিটকয়েনের জাস্ট উইকলি চার্টটা লক্ষ্য করেন, সো উইকলি চার্টে দেখতে পাচ্ছেন বিটকয়েন কিন্তু আপ ট্রেন্ডে আছে, এবং আপ ট্রেন্ডে থাকার পরও কিন্তু দেখতে পাচ্ছি ইচ অ্যান্ড এভরি অল টাইম হাই যখন বিটকয়েন ক্রিয়েট করেছে তারপরে কিন্তু বিটকয়েন একটা ভালো লেভেলে ক্র্যাশ করেছে, এবং আলটিমেটলি দেখতে পাচ্ছেন $1,24,000 হিট করার পরও কিন্তু বিটকয়েন একটা ছোটখাটো কারেকশন দিয়েছে। সো এখন বিটকয়েনের কোন দিকে মুভমেন্ট দেওয়ার পসিবিলিটি সবচাইতে হাই। সো এইটা বোঝার জন্য আমরা যদি বিটকয়েনের লিকুইডেশন হিট পেপার লক্ষ্য করি দেখতে পারবো 24 ঘন্টার মধ্যে কিন্তু আমরা তেমন একটা লিকুইডেশন দেখতেছি না। বাট আমরা যদি এখান থেকে একটু উইকলি টাইম ফ্রেমে চলে আসি, সো উইকলি টাইম ফ্রেমে আপনি দেখতে পাচ্ছেন বিটকয়েন কিন্তু জাস্ট উপরের দিকে, অর্থাৎ প্রায় 1,17,000 উপরে কিন্তু ভালো লেভেলের লিকুইডেশন থাকলো। আলটিমেটলি কিন্তু বিটকয়েনের নিচের দিকে লিকুইডেশন বেশি, অর্থাৎ লঙ্গার ফ্রেমে কিন্তু বিটকয়েনের নিচের দিকে লিকুইডেশন বেশি জমেছে, এবং আমরা এক্সপেক্ট করতেছি বিটকয়েনে কিন্তু একটা কারেকশন আসার পসিবিলিটি অনেক হাই। অর্থাৎ দেখা যেতে পারে এখান থেকে যদি বিটকয়েন কোনোভাবে পাম্প করে এবং পাম্প করে উপরের দিকে যে লিকুইডেশন আছে ওই লিকুইডেশন গুলা নিয়ে তারপরে কিন্তু নিচের দিকে চলে আসার পসিবিলিটি আছে। বাট আলটিমেটলি যদি বিটকয়েন এখান থেকে প্রায় 1,19,20,000 এই রেঞ্জটা ব্রেক করে, এবং ব্রেক করলে কিন্তু এখান থেকে বিটকয়েন আবারও সেই অল টাইম হাই ক্রিয়েট করার পসিবিলিটি আছে, এবং অল টাইম হাই ক্রিয়েট করলেও কিন্তু বিটকয়েন নিচের দিকে অবশ্যই কারেকশন নিবে, অর্থাৎ নিচের দিকে বিটকয়েনের কারেকশন হওয়ার পসিবিলিটি অনেক অনেক হাই। সো এই জিনিসটা আপনার মাথায় রাখতে হবে, এবং এই জিনিসটা মাথায় রেখে কিন্তু আপনার ট্রেড এক্সিকিউট করতে হবে। এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনি যখন ট্রেড করবেন, ট্রেড করার সময় কিন্তু অবশ্যই আপনি ক্রিপ্টো ফেয়ার এন্ড রিস্কটা কিন্তু অবশ্যই ফলো করবেন, কারণ এটা ফলো করলে কিন্তু আপনি ক্রিপ্টো মার্কেটে অবশ্যই সেন্টিমেন্টটা বুঝতে পারবেন। সো আপনি যদি লক্ষ্য করেন এই পুরো মাস কিন্তু ক্রিপ্টো মার্কেট আমাদের জাস্ট কনফিউজড করে রেখেছে। আপনি দেখতে পাচ্ছেন লাস্ট মান্থ পর্যন্ত কিন্তু আমাদের নিউট্রাল হয়ে আছে, অর্থাৎ এই যে আজকে এফএমসি মিটিং হয়েছে, এফএমসি মিটিং এ রেড কাট হয়েছে, এবং রেড কাট হওয়ার পরও কিন্তু আমরা ক্রিপ্টো মার্কেটে তেমন কোনো পাম্প দেখতে পারি নাই, অর্থাৎ যেটা আমরা এক্সপেকটেশন করেছি ওই হিসেবে কিন্তু কোনো পাম্পই আমরা দেখতে পারি নাই। সো এই জন্য আপনি ক্রিপ্টো মার্কেটের সেন্টিমেন্ট বোঝার জন্য কিন্তু ক্রিপ্টো ফেয়ার এন্ড ইন্ডেক্সটা খুবই গুরুত্বপূর্ণ। সো এছাড়াও যদি আমরা চলে এসে এখান থেকে যদি বিটকয়েনের মান্থলি রিটার্ন চার্টের ভিতরে, এবং এখানে আসার পর দেখতে পাচ্ছেন বিটকয়েন কিন্তু এই সেপ্টেম্বর মাসে অলমোস্ট প্রায় 6% পর্যন্ত পজিটিভ রিটার্ন দিয়েছে। সো আমরা দেখতে পেয়েছিলাম আগস্ট মাসে কিন্তু মূলত মাইনাস রিটার্ন দিয়েছে, যদিও প্রথম দিকে কিন্তু বিটকয়েন পজিটিভ রিটার্ন দিয়েছিল, এবং আলটিমেটলি এই সেপ্টেম্বর মাসে কিন্তু পজিটিভ সাইন হিসেবে শুরু করেছে। সো এখন অনেকে চিন্তা করতে পারেন তাহলে কিন্তু এখান থেকে নেগেটিভ যাবে। সো এটা পুরোটাই কিন্তু ডিপেন্ড করতেছে মার্কেট কিরকম ম্যানিপুলেশন করবে। সো যদি মার্কেট কোনোভাবে লিকুইডেশন হান্ট করে নিচের দিকে চলে আসে তাহলে কিন্তু অবশ্যই এটা জাস্ট নেগেটিভ রিটার্ন দিয়ে শেষ করবে। আবার সেম ভাবে যদি মার্কেট এখানে আমাদেরকে নিউট্রাল রাখে বা কনফিউজ রাখে, এবং মার্কেট যদি আবার অল টাইম হাই ক্রিয়েট করে তাহলে কিন্তু আমরা দেখতে পারবো এখানে কিন্তু পজিটিভ ভাবে কিন্তু শেষ হতে পারে। বাট একটা কথা মাথায় রাখবেন, অবশ্যই এখন মার্কেট যে সিচুয়েশন ক্রিয়েট করবে আমরা কিন্তু ওইভাবে রিঅ্যাক্ট করব। সো যেটা বলেছি সেটা মাথায় রাখবেন, এবং মেইনলি যারা বুল রানের জন্য চিন্তা করতেছেন আমি কিন্তু অলরেডি কিছু সাজেশন দিয়েছিলাম। সো ওই হিসেবে কিন্তু এখন ম্যাক্সিমাম কয়েনগুলো কিন্তু অলমোস্ট 15 থেকে 20% কিন্তু পাম্প করে গিয়েছে, এবং যারা ডিসি করে বাই করতেছেন তাদের টেনশন করার কিছু নেই, আপনি মার্কেটে অবশ্যই অপরচুনিটি পাবেন, কারণ মার্কেট কিন্তু কন্টিনিউয়াসলি পাম্প করে না, কিংবা মার্কেট কিন্তু কন্টিনিউয়াসলি ডাউন দেয় না। সো মার্কেট কিন্তু অবশ্যই কারেকশন নেবে, এবং আপনি কিন্তু অবশ্যই বাইং সিচুয়েশন পাবেন। সো অবশ্যই এই প্রত্যেকটা বিষয় একটু নজর রাখবেন, তাহলে কিন্তু আপনি আলটিমেটলি বুল রান বলেন এবং লং টার্ম বলেন শর্ট টার্ম বলেন আপনি কিন্তু মার্কেট থেকে একটা ভালো প্রফিট নিয়ে বের হতে পারবেন। সো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। আশা করি ভিডিওর প্রত্যেকটা টপিক আপনি খুব ইজিলি বুঝতে পেরেছেন। যদি কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে ভুলবেন না, এবং মেইনলি আপনি যদি ক্রিপ্টো মার্কেটের সকল আপডেটগুলো সবার আগে পেতে চান এবং ট্রেডিং এর উপর এক্সট্রা সাপোর্ট পেতে চান তাহলে কিন্তু আপনি অবশ্যই ভিডিও ডেসক্রিপশন থেকে আমাদের ক্রিপ্টো টিপিএস অপশনে এখনই জয়েন করে নিন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।